ভালো, আপনি যে জেনারেল দিছেন, আবু ভাই তো একটা জেনারেল। আচ্ছা এ আচ্ছা। যা পড়াচ্ছে মানে খুবই প্লিজড আমরা। আমার তো আর কোনো কিছু মানে কোয়ারি করে যে কোনো কিছু জানতে পারতেছি না এমন কিছু নাই। খুঁজেও যাক, পাচ্ছি না যে এমন কিছু বের করি যে আবু ভাইকে একটু আটকাবো, কিন্তু পারতেছি না। আমার মাই এক্সপিরিয়েন্স। আমি যেটা পাইনি সেটা আমি পেয়েছি আপনাদের কাছে এসে, আমি এত হ্যাপি, এত খুশি। মানে বলে না যে মানুষ ভাব প্রকাশের ভাষা আমার নাই। আমার শুধু দোয়া আপনাদের জন্য, অনেক দোয়া। এটা 100% ভাই, এটা আর কোনো কিছু মানে একটা স্টুডেন্টের জন্য আর কোনো কিছু দরকার নাই ভাই, বাস্তব মানে বাস্তব মার্কেটিং এর জন্য। আর আচ্ছা আর মনে করেন যে টোটালি দরকার নাই, কারণ আপনারা যতটুকু করছেন এটা সর্বোপরি অনেক, যেটা আসলে বলার মতো না। যেমন এই কথাটা বলতাম না যদি দেখতাম যে আমাদের গ্রুপে সাপোর্টের জন্য অতিরিক্ত মাতামাতি শুরু হয়েছে, যে আমাদের যারা সহপাঠী আছে, যে আমি এই জিনিসটা বুঝতেছি না, এটা কিভাবে সাপোর্ট লাগবে সাপোর্ট লাগবে। আমি খুবই কম, হাতে গোনা মনে হয় দুই একটা মানুষের প্রয়োজন হয় যেখানে মানুষ এক্স্যাক্টলি ঠেকে যায় যে হচ্ছে না, ট্রাই করছে, আবু ভাই দেখাইছে হচ্ছে না, তখন সাপোর্ট প্রয়োজন হয় যদি। আসলে এমন না যে আমাদের সম্পর্কে ভালো দিকগুলাই আপনারা তুলে ধরবেন। কারণ দেখা যায় কি যে আপনারা সাপোজ আমাদের যে ল্যাগ বা কোনো খারাপ যদি দিক থাকে, তো সেটা কিন্তু যদি তুলে ধরেন আমরা কিন্তু সেটা ইমপ্রুভ করতে পারবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যে আপনারা আপনাদের যে পজিটিভ এবং নেগেটিভ যেটাই হোক না কেন, দুইটা মিলায় বা যেটাই আপনারা আর কি পাচ্ছেন, তো সেটাই কিন্তু তুলে ধরবেন। তো সবসময় যে পজিটিভ বলতে হবে এমন কিছু না। তো না যাই হোক, অবশ্যই অনেক ভাই, ধন্যবাদ ভাইয়া। এখন পর্যন্ত আহ, ভাই নেগেটিভ কোনো কিছু দেখি নাই। তো ওইটা এখনো সুযোগ হয় নাই। অবশ্যই যখন যদি পাই দেখি অবশ্যই বলবো ভাইয়া। জি জি, অবশ্যই। এর থেকে একটু জি রিভিউ নেই। মোটামুটি এ জি। পর্যন্ত যতটুকু আমরা যাত্রায় আগাচ্ছি সবকিছু মিলে কতটুকু সহায়ক ছিল? না, খুবই ভালো, আপনি যে জেনারেল দিছেন, আবু ভাই তো একটা জেনারেল। আচ্ছা এ যা পড়াচ্ছে মানে খুবই প্লিজড আমরা। আমার তো আর কোনো কিছু মানে কোয়ারি করে যে কোনো কিছু জানতে পারতেছি না এমন কিছু নাই। খুঁজেও যাক, পাচ্ছি না যে এমন কিছু বের করি যে আবু ভাইকে একটু আটকাবো, কিন্তু পারতেছি না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, না এই ধরনের চিন্তা খুবই ভাবনা ভালো। ভালো, যে ট্রেনারকে আটকানো যায় কিভাবে। আর আমি শুভ দুঃখিত ভাইয়া, ভাই, আমি শুভ। আহ, প্ল্যান, এরকম। প্রি তো প্ল্যান। আপনি যখন আমাদের সাথে আসলেন, ইলান আইডিতে আসলেন, আপনার যে হোপ বা আপনার যে একটা ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটা কি অ্যাকচুয়ালি আমরা ফুলফিলমেন্ট করতে পারছি, নাকি কোথাও একটু না গ্যাপ আছে? একদম উইলিংলি বলবেন ভাই, টু বি না, অনেস্ট। শিওর শিওর শিওর। আমি আসলে আমি কিন্তু এই সবগুলা করছি, বিভিন্ন জায়গায় করছি, কিন্তু আচ্ছা, আমি কিন্তু অনেকগুলা আইটিতে, অনেক নামি দামি আইটি যেগুলা মানে নাম সর্বস্ব, অনেকে তাদের নাম টাম জানে বেশ, নামটা স্কিপ মনে করে করে। আমরা যাই, জি ভাই। না জি, আমি নামটা বলতে চাচ্ছি না, নামটা বলবো না। বাট আমি সেখান থেকে আসলে হয়তো দেখা যায় ক্লাসে ভালো পাই, সাপোর্টটা সেই লেভেলে না। সাপোর্টে হয়তো এইভাবে যেমন 24 আওয়ার সাপোর্ট বা যখন যা জানা দরকার, এইটা এত সহজে ওইখানে পাইনি। তো কিছুটা ঘাটতি ছিল আমার। আমি যখন শিখতে যাই তখন আমার নিজের ভিতরে ঘাটতিগুলো আমার নিজেকে নক করতে হয় যে আমি কাজ করতে গেলে, মার্কেটে গেলে আমি তো প্রবলেমে পড়ে যাব। আমার জি। এই জিনিসটা, আমার ল্যাকিং যেহেতু আছে, এই ল্যাকিং নিয়ে মার্কেটে যাওয়া যাবে না, তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তখন আমি চিন্তা করছি আমাকে আরো রিফ্রেশার্স কোর্স দরকার। তো আমি আগে থেকে আবু ভাইকে চিনি, আমার আগের থেকে একটা ডিটারমিনেশন ছিল যে আবু ভাই যদি কখনো কোনো কোর্স টোর্স করায়, উনি এর আগে কোথাও করেনি, আমি খোঁজ রাখছি যে উনি যদি কোথাও করে তো আমি সেখানে ইনভলভ হব। আর উনি যেখানে যাবে ডেফিনেটলি ভালো জায়গায় যাবে, কারণ উনি বেসিক্যালি লোক ভালো, এবং সে খুব মানে স্টুডিয়াস, অনেক পড়াশোনা করে, এবং তার নলেজ, ডেপথ অফ নলেজ খুব হাই, এবং ডিটেল সে বলে এখানে। সে সে যখনই কোনো কিছু শিখাইতে আসে, এটা অন্যান্যরা বিজনেস হিসাবে নিল, সে কখনোই, বিশেষ করে ইলেনাইটের আপনারা সবাই, আপনারাও ক্লাস যেগুলো নিয়েছেন সবাই ডিটেল নিয়েছেন, যেটা ইভাবু বলছে, আপনারা অনেক ডিটেল ক্লাস নিয়েছেন। এত সময় কেউ দিতে চায় না আসলে একটা শেখানোর ব্যাপারে। অনেকের ভিতরে মনে হয়েছে যে এমন একটা কাজ করে যে কিভাবে কারোর কোর্স শেষ করব, বা কোনটা কোন রকম করে শেষ করে সামনে আগাইতে হবে। কোর্স দেখা যাচ্ছে বিশাল বড় কোর্স নিয়ে আসছে, এগুলা শেষ করতে হবে, এবং বলেও দিত যে আমাদের অনেক কোর্স শেষ করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, না তো আমরা পারবো না, এরকম বলতো। তো হুম। আপনাদের কাছে আসলে সেই জিনিসটা পাইনি। তো আমার একটা ধারণা হয়েছে, আমি এখনো বলিও সবাইকে, যে আপনারা যদি রিয়েলি কেউ কিছু শিখতে চান, এই ফেসবুক বা গুগল অ্যাডস বা এইসব ব্যাপার শিখতে চান, তো আপনারা ই লার্ন আইটি তে যান, আপনারা কিছু শিখতে পারবেন এখান থেকে।
কিছু শেখার জন্য যদি ইচ্ছা থাকে তো সেখানে যান, টাইম নষ্ট না করে, মানি নষ্ট না করে। এক আইটি থেকে আপনারা মানে আমি বলবো যে এটা মানে ওয়ান স্টপ সলিউশন, সব পেয়ে যাবেন ওইখানে, এক জায়গায় সব পেয়ে যাবেন। সেখানে গেলে আপনারা ভালো করতে পারবেন। তো আসলে আপনার এখন যদি না পারি সেটা আমার, বাকিটুকু যদি আমরা আগায় নিতে না পারি, দিস ইজ মানে আওয়ার ফল্ট। আপনাদের থেকে আপনারা 100% আমাদেরকে দেওয়ার চেষ্টাও আছে, দিয়েছেনও। এখন আমরা যদি আগাইতে পারি এটাই আমাদের জন্য দোয়া করবেন। যদি ইভা আপুর কাছে যাই, মানে আপনি তো অবশ্যই সিনিয়র একজন পার্সন এবং অভিজ্ঞতার দিক থেকে বা কমিউনিকেশনের দিক থেকে অনেকটা আগায় আছেন। আহ, মানে আমাদের ট্রেনারের দিক থেকে যে একটা টিচিং এর যে একটা এক্সপিরিয়েন্স, সেই জিনিসটা কেমন অ্যাকচুয়ালি ইলান আইটিতে আপনার কেমন লাগলো? শুভ ভাইয়া, পড়ানো তো এক একজনের এক এক কৌশল অবলম্বন করে পড়াতে গিয়ে, হুম কিন্তু হুম পড়ানোর কৌশলটা আমি সরিয়ে রাখি, সেটা তো খুবই সাবলীল। আবু ভাইয়া বা আপনাদের, আমার কাছে যেটা ভালো লাগছে, আপনারা এত ডিটেলসে প্রতিটা জিনিস দেখাচ্ছেন। এইটা আমি পাইনি শুভ ভাইয়া। এটা যারা পাইনি তারা জানে যে আপনাদের ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। যারা ক্লাস করছে না, আমি জানি না, তারা আসলে জানেই না যে আপনাদের ক্লাস থেকে তারা কি পেতে যাচ্ছে বা কি পাচ্ছে। এটা যদি ঘুরাক্ষরে অনুমান করতো, তারা একটা ক্লাসও মিস দিত না। এত এইটা ডিটেলস। আচ্ছা বললেন, আপনি বাড়ায় বললেন কিনা আমি জানি না, কিন্তু না না শুভ ভাইয়া, আমি ইটস মাই এক্সপিরিয়েন্স। আমি যেটা পাইনি সেটা আমি পেয়েছি আপনাদের কাছে এসে। আমি এত হ্যাপি, এত খুশি, মানে বলে না যে মানুষ ভাব প্রকাশের ভাষা আমার নাই। আমার শুধু দোয়া আপনাদের জন্য, অনেক দোয়া। আল্লাহ আপনাদেরকে অনেক দূর নিয়ে যাবে, নিয়ে যাবে। শুভ এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। বাকিটা আল্লাহর হাতে, ইনশাল্লাহ আপনারা অনেক দূর যাবেন। এই এইটা যদি ধন্যবাদ। বজায় রাখতে পারেন, এই আপনাদের জন্য যেভাবে দোয়া, আপনারা আপনার শেখাচ্ছেন জন্য আমাদেরকে। অনেক অনেক দোয়া। আপনার যে অ্যাক্টিভিটিস, প্রোডাক্টিভিটি দেখতে পাচ্ছি, এইটা আপনি একটু বজায় রাখেন, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু ইনশাল্লাহ। হবে। এখন একটু কথা বলতে চাচ্ছি ইমদাদুল ভাইয়ের সাথে। আপনি যদি কথা বলতে পারেন আর কি, তাহলে আমি আপনার প্রতি সবসময় একটু সফট। এখন পর্যন্ত আমরা একদম মার্কেটিং থেকে শুরু করে ইউটিউব এবং ফেসবুকটা সবেমাত্র শেষ করলাম। সামনের ক্লাসগুলোতে ইনশাল্লাহ গুগল নিয়ে শুরু হবে। এই পর্যন্ত মানে আপনার দিক থেকে যেটা চাওয়া ছিল সেটা আমরা কতটুকু রক্ষা করতে পারলাম, এবং পাশাপাশি শেখার ক্ষেত্রে এবং বোঝার ক্ষেত্রে এবং আমাদের যে এখানে যারা আসছে তাদের ক্ষেত্র নিয়ে আপনি দুটো কথা বলবেন। একদম ভাই, নিজস্ব অভিমত ভাইয়া, কোনো কিছু মানে বাড়ায় বলার প্রয়োজন নাই। আমার একটা না, রিকোয়েস্ট। বিশেষ করে হয়েছে ভাই, আমরা ইডিএম ওয়ান বেসে যারা আছে সবাই বিভিন্ন ধরনের কোয়ালিটির আছে, কিন্তু সবাই দেখা জি গেছে কেউ একটু নিচে আছে, কেউ একটু উপরে আছে। কিন্তু প্রথম দিকে ক্লাসগুলোতে আমি আসলে ইউটিউব মার্কেটিংটা কম করছি, কিন্তু ফেসবুক মার্কেটিং এর যে ক্লাসগুলো আমি না করলো ভিডিও গুলা দেখছি। আবু ভাই ক্লাসে আমি যতটুকু পারি জয়েন হয়েছি, মাঝে মধ্যে আপনিও আছেন। এটা সবার জন্য কিন্তু অনেক ইফেক্টিভ। কারণ এখন যদি আমি আপনাকে দিলাম কিন্তু আপনি যদি না নেন, এটা তো আমার ব্যর্থতা না, এটা আপনার ব্যর্থতা না, আমার ব্যর্থতা, বুঝছেন না বিষয়টা? কিন্তু ক্লাসের দিক দিয়া 100% কোয়ালিটি মেনটেন করা হয়েছে, এর উপরে যদি থাকে এটা অনেক কিছু। বিশেষ করে প্রতিটা ক্লাস কিন্তু আপনি যতটুকু করছেন, তারপর আবু ভাই তো অনেক কিছু দিছে। কারণ আমি ইডিএম এর অনেকের সাথে মিশছি, কারণ এই যে সার্ভার সাইড ট্রেকিংটা কিন্তু আবু ভাই যেভাবে ম্যানেজ করে গেছে, অনেকেরই কিন্তু কিছু কিছু হইলে দিতে পারছে, কিন্তু অন্য কোনো জায়গায় হইলে এই জিনিসটা নিতে পারলো না অনেকেই। কারণ অনেকের মাথার উপর দিয়ে গেল না ভাই, এখন পর্যন্ত যেটা বাস্তবতা। আল্লাহর রহমত, আপনারা আসলে এটা পুরাপুরি প্রফেশনাল না নিয়ে আমাদের জন্য করার চেষ্টা করতেছেন, এটা অনেক কিছু ভাই। এটা যদি থাকে তাহলে এটা অনেক বড় একটা প্রতিষ্ঠানের রূপ নিবে আমার বিশ্বাস। কারণ পুরাপুরি প্রফেশনাল যদি আপনারা না হন, মানে আমাদের চিন্তা যদি করেন কিছু ক্ষেত্রে, এই জিনিসটা আপনাদের আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে আপনারা আমাদের চিন্তা করতেছেন পুরাপুরি। আপনার দিক থেকে একটু অন্যরকম হয়ে সেটা। আর আমার দিক দিয়ে তো ভাই বললে আমি পুরাপুরি, কারণ আবু ভাইয়ের সাথে চলার পথে আমার যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, রাত্রে 1টা 1:30 2টা যে কোনো সময় আমি আবু ভাইয়ের সাথে মিটে বসি, আমার সমস্যাগুলো সমাধান করি। আমি মানে এটা কইতে গেলে যে আবু ভাই যে মেন্টর, এটা আমি আসলে ভুলে গেছি। কারণ আমার একটা আমি অ্যাড করে দিতে চাই, সেটা হলো যে কোর্সের কোন দিকগুলিকে আপনি মনে করেন যে আসলে আমাদের উন্নতি করা উচিত? ভাই কোর্সের দিক দিয়া, কোর্সের যে মডিউল আছে এটা 100% ভাই, এটা আর কোনো কিছু মানে একটা স্টুডেন্টের জন্য আর কোনো কিছু দরকার নাই ভাই, বাস্তব মানে বাস্তব মার্কেটিং এর জন্য। আর
আর মনে করেন যে টোটালি দরকার নাই, কারণ আপনারা যতটুকু করছেন এটা সর্বোপরি অনেক, যেটা আসলে বলার মতো না। যেমন EDM 2 তে যেটা লঞ্চ করছেন গুগলের, যেটা ভাই হুম। এটা তো অনেক কিছু, যেটা সত্যিকারের তো অনেক কিছু। আপনি জানেন কিনা জানেন শুভ ভাই, যে ওয়েব অ্যানালাইটিক্স সেক্টরের অনেক কিছু ঢুকে গেছে এই গুগল মার্কেটিং এ, যেটা মানুষের শোনায় সোহাগা পাইবো, যার কিছু বলার নাই। এটা ঠিক যে এমদাদুল ভাই, কারণ অনেকেই আমরা মার্কেটে দেখি যে শুধু ওয়েব অ্যানালিটিক্স নিয়েই কিন্তু একটা কোর্স কমপ্লিট করে ফেলতেছে, ঠিক না? কোর্স কমপ্লিট আছে, হ্যাঁ। শুধু একটা বিষয়টা নিয়েই। তো এই জায়গাটাতে আমরা চেষ্টা করেছি যে না, একটু সময় যাদের, মানে আপনি যখন আমাকে 6টা মাস দিবেন, তার মানে কি আপনার মধ্যে একটা ধৈর্য কাজ করে। আর ধৈর্য কাজ করবে। যখন ধৈর্যটা কাজ করে তখন আমি আশা করতে পারি যে আপনাকে আমি সফলতার রাস্তাটা দেখাইতে পারবো। আর যারা জি শর্টকাট চিন্তা করে সে জায়গাটা আসলে আমি ব্যর্থ, মানে তাদেরকে আমি নিজেও সরি বলে দেই। তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, তবে অবশ্যই আমরা জি। নতুন হিসেবে আমাদের কিছু ভুল না না ভাই, নতুন হিসাবে আমি দুর্জয় ভাইয়েরও সফলতা, কারণ দুর্জয় ভাই সবি ভাইয়ের অনেক জ্ঞান, আমি পার্সোনালি মেসেঞ্জারে অনেক কিছু হয়। আমি দুর্জয় ভাইয়েরও, মানে আপনারা মেন্টর হিসাবে প্রতিষ্ঠিত হন, এটা মন থেকে দোয়া থাকবো ভাই, কারণ আপনারা অনেক কিছু দেওয়ার বাকি আছে, এটি হলো সবচেয়ে বড় বিষয়। সবাই প্রতিষ্ঠিত হন আল্লাহর রহমতে ভাই। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা এবং আমাদের জি জন্য ভাই। দোয়া রাখবেন। জি। আমি এরপরে যেতে চাচ্ছি রঞ্জু ভাই। রঞ্জু ভাইয়া, আপনি আছেন? জি ভাই। আচ্ছা, কি অবস্থা, আপনার কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আর কি। আমি যতটুকু জানি আপনি আপনার ইডিএম এ আসার আগে থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট বা একটা মান্থলি একটা টাকা আপনি ইনকাম করেন ফ্রিল্যান্সিং এর থ্রুতেই। তবুও আপনি ইডিএম এ আসছেন বা ইলান আইটিতে আসছেন, অবশ্যই নিজস্ব একটা চিন্তা ধারণা, নিজের মধ্যে প্রোগ্রেস ইমপ্রুভমেন্ট এই বিষয়টা। আর এটা আমার খুবই একটা বড় পাওয়া যে মার্কেটে ইতিমধ্যে আপনারা ভালো করছেন, তবুও কিন্তু একটা আশা নিয়ে যে আসলেন একটা নতুন প্রতিষ্ঠান হিসেবে। এখানে আসলে ভালো হবে না খারাপ হবে এত জাজ বিচার না করে যখন আপনারা আসলেন, আসার পরপরই এই যে সবেমাত্র আহ এটাকে বলা যেতে পারে 1/3 আর কি, একটা যাত্রা আমরা কমপ্লিট করলাম ফেসবুকের মাধ্যমে। এই পর্যন্ত আসতে গিয়ে আসলে আমাদের দিক থেকে কোনো অংশে কমতি ছিল কিনা? না ভাই, এই পর্যন্ত আসার যে আমি যতগুলো দিক লক্ষ্য করছি বা ক্লাস আপনার সাথে যতগুলো কন্টিনিউ করছি, আবু ভাইয়ের সাথেও কন্টিনিউ করছি, এখানে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নাই। একটা ক্লাসে বা একজন মার্কেটারের যা প্রয়োজন বা একটা কোর্স মডিউলে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেটা প্রয়োজন পুরোটাই পেয়েছি। আচ্ছা। তবে ভাই আমার কাছে একটা জিনিস মনে হয় কি, মানে আমাদের ব্যাচে বা ইলানাইটিতে আমি যেহেতু অনে আছি, অনের কথাই বলবো, যে এইখান থেকে কেউ যদি যে কোনো একটা বিষয়, যেমন আপনাদের কোর্সে আছে 3টা বিষয়, যেমন ফেসবুক অ্যাডস, শপিফাই, গুগল অ্যাডস, কেউ যদি যে কোনো একজন মানুষ তার 3টে বিষয়ে এক্সপার্ট হতে পারে না, কেউ একটা বা দুটোই হতে পারে। যখন কেউ একটা বা দুটো বিষয়ে বা পুরোপুরি নলেজ নেবে, তাকে মানে আটকাবে বা সে কোথাও যা ঠেকে যাবে এমন কোনো কিছু মনে হয় না, যে এই প্রতিষ্ঠান থেকে শেখার পরে তার একটা গ্যাপ আছে, মানে অন্য প্রতিষ্ঠানে এই বিষয়টা আরো ভালো শেখায়। আমার কাছে এরকম মনে হয় না যে তার অন্য কোথাও শেখার প্রয়োজন আছে। আর হুম হুম, এটা ধন্যবাদ। কারণ কি ভাই, এই কথাটা বলতাম না যদি দেখতাম যে আমাদের গ্রুপে সাপোর্টের জন্য অতিরিক্ত মাতামাতি শুরু হয়েছে, যে আমাদের যারা সহপাঠী আছে, যে আমি এই জিনিসটা বুঝতেছি না, এটা কিভাবে সাপোর্ট লাগবে, সাপোর্ট লাগবে। আমি খুবই কম, হাতে গোনা মনে হয় 2-1টা মানুষের প্রয়োজন হয় যেখানে মানুষ এক্স্যাক্টলি ঠেকে যায়, যে হচ্ছে না, ট্রাই করছে, আবু ভাই দেখাইছে হচ্ছে না, তখন সাপোর্ট প্রয়োজন হয়। যদি ভালো কিছুই না শিখাইতো এই ইনস্টিটিউট থেকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই সাপোর্টের জন্য দৌড়াদৌড়ি করতাম। যেহেতু আমাদের সাপোর্ট খুবই কম লাগে, তার মানে আমরা বুঝি যে অবশ্যই আমরা রাইট ওয়েতে আছি। আসলে ভাই শুধু আবু ভাই না, আমার এ পর্যন্ত এই ইলানাইটির 3জনের সাথে সবচেয়ে বেশি কথা হয়, আপনার সাথে হয়, তারপরে শিমুল ভাইয়ের সাথে হয়, আবু ভাইয়ের সাথে হয়। মানে এদের 3জনের যে ইনস্ট্রাকশন, কোর্স বা কোনো সাপোর্ট, এই দিক দিয়ে কোনো কমতে নেই ভাই। যখন যেটা চেয়েছি, রাত 12টা হোক, 1টা হোক, 2টা হোক বা 4টা হোক, আমি 100% পেয়েছি। আর এখানে আমি কাউরে ভাই সত্য কথা বলতে টিচার বা মেন্টর হিসেবে আমি দেখি না, আমি সবাই ভাই এটা হিসেবে। আমি কখনো বলিও নি, আমি কিন্তু প্রথম দিনই বলে দিছি যে নট এই সারটার এটা ওটা মেনটেন করতে হবে না, কারণ আমি যতদিন পর্যন্ত আপনার সাথে মিশে না যেতে পারবো ততদিন পর্যন্ত অ্যাকচুয়ালি ওইটা হবে না ভাই, যেটা আমরা চাচ্ছি। তবে হ্যাঁ, সম্মানের দিক থেকে, আদর্শের দিক থেকে ওই জায়গাটা তো একটু ডিফারেন্ট থাকবে, ওটা এটা আলাদা। হ্যাঁ, এখানে আমার মনে হয় আমাদের ব্যাচে 25 জন স্টুডেন্ট যারা উপস্থিত আছে, এখানে কেউ আনএডুকেটেড না, মানে সবাই এডুকেটেড পারসন। এক্স্যাক্টলি, এটা আমাদের ভালো একটা বড় পাওয়া ভাই, এটা বড় পাওয়া যে লক্ষ্যটা ছিল
মানে ইডিএম এ আসার মানে ইলান আইটিতে আসার আগে ইডিএম ওয়ানে ভর্তি হওয়ার আগে যে লক্ষ্যটা ছিল এবং এই পর্যন্ত আসার পরে মনে হয় যে আসলে কি ওই পর্যন্তই লক্ষ্যটা ঠিক ছিল, নাকি আপনি চাইলে এটাকে আর একটু বেশি এলাবোরেটলি করতে পারেন? হ্যাঁ, আমি ইলানে আসার আগে আমার যে লক্ষ্যটা ছিল ওটা সিম্পল একটা লক্ষ্য ছিল, কিন্তু ইলানে এসে ক্লাস করার পরে নিজের অবস্থান বোঝার পরে আমার কাছে মনে হচ্ছে যে না, আমি সামনে ভালো কিছু একটা করতে পারবো, বা ইলানের সাথে থেকে আরো ভালো কিছু করার চেষ্টাও করবো। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সেটা আমি এখানে এসে খুঁজে পেয়েছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আর আপনার দিক থেকে আমাদের কোনো সাজেশন আছে কিনা ভাইয়া? ভাই, আপনাদের ওরকম দেওয়ার মতো সাজেশন নাই, এখন পর্যন্ত যা আছে সবকিছু ঠিকঠাক, তারা রেসপন্স করে। তবে এআইটিতে এসে আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, আপনার একটা দিক যে এখানে আপনি যে স্টুডেন্ট গুলা, আপনাকে তো নক করে অনেকেই ভর্তি হওয়ার জন্য, কিন্তু আপনি যাদেরকে চান্স দিচ্ছেন সবাই যে এডুকেটেড চান্স দিচ্ছেন, এই বিষয়টা খুব ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া। না, এটা আমাকে মেনটেন করতে হবে, এটা মেনটেন করতে হবে। অনেকেই যেটা বলে, মানে কথার কথা একটু অ্যাড করি আপনার সাথে, যে কে কি পড়াশোনা করে কি হবে, টাকা হ্যাঁ, তো ভাই ইনকাম সবাই করতে পারে, মানে ইনকাম করো, টাকা ইনকাম না। পড়াশোনাটা মানে আসলে টাকা না। এই যে অনেকে যেটা মনে করে ভালো করে পড়াশোনা করলে ভালো টাকা ইনকাম করা যাবে, ব্যাপারটা এরকম না। পড়াশোনাটা হলো একটা মানুষের মৌলিক অধিকার। একটা এডুকেশন, একাডেমিক লেখাপড়াটা আপনাকে শিখাবে একজন একজনের সাথে কিভাবে কথা বলতে হবে, ছোটদের সাথে কিভাবে কনভারসেশন করতে হবে, বড়দের সাথে পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে বিভিন্ন সময় মেন্টালি, সাইকোলজি, সোশ্যালিজম, এই যে বিভিন্ন বিষয় যে থাকে একটা মানুষের দৈনন্দিন জীবনে উঠার সময়, এই জায়গাটাতে আসলে এডুকেটেড পার্সনরা সাপোর্টটা ভালো পায়। এটা আমার মাথায় সবসময় থাকবে। তো আমাদের জন্য দোয়া রাখবেন রঞ্জু ভাই। এবং থাকবো। তো বর্তমানে আশা করি সবার সাথে আমার কম বেশি পরিচিতি আছে, এবং যদি কারো কোনো সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই আমাকে, তো অলরেডি অনেকেই নক দেন, এবং যারা দেন না তারা ফ্রিলি ভাবেই নক দিবেন। আমি খুবই আন্তরিকভাবেই সবাইকে রিপ্লাই করি, এবং আশা করি আপনারা কোনো দ্বিধাবোধ করবেন না। তো যেহেতু আমাদের ফেসবুকের উপর ক্লাস শেষ হলো এবং ইউটিউবের ক্লাস শেষ হলো, তো আপনাদের থেকে কিছু মতামত আমাদের নেওয়া দরকার। যেহেতু আমরা কোনো কিছু ভুল করতেছি কিনা, বা আমাদের কোনো কিছু ল্যাক আছে কিনা, বা আমাদের কোনো কিছুতে ইমপ্রুভ করতে হবে কিনা। তো যেহেতু শুভ ভাই অনেক কথাই বললো এবং আমি প্রথম থেকেই ছিলাম, তো বাকি যারা আছে আমি তাদেরকে একটু ডাকতেছি। কাইন্ডলি আপনারা আপনাদের যে ফিডব্যাকগুলো আছে আমাদের ক্লাস সম্পর্কে বা সাপোর্ট সম্পর্কে, বা কোনো কিছু ইমপ্রুভমেন্ট করা লাগবে কিনা, বা কোনো কিছুতে ল্যাক আছে কিনা, তো এগুলা কাইন্ডলি আপনাদের এন্ড থেকে বলবেন। আসিফুর রহমান ভাইয়া, ভাই কে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? জি হ্যাঁ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জি ভাই, তারপর বলেন। জি আপনি তো অলরেডি সবকিছু শুনলেন, অনেকে অনেক কথা বললো। তো জি আপনার এন্ড থেকে যদি কিছু বলতেন, যে সাপোজ আমাদের ক্লাস কেমন হচ্ছে, বা সাপোর্টের দিক থেকে, বা আপনি আমাদের এখানে এসে স্যাটিসফাইড কিনা, বা আপনার যে এক্সপেকটেশন ছিল ইলান আইটিকে নিয়ে বা ক্লাস নিয়ে, তো এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন ভাই। জি জি ভাই, মূলত ইলান আইডিতে আসার মূল কারণ ছিল কি যে নিজের স্কিলটা আরো ডেভেলপমেন্ট করে। এমনিতে মার্কেট প্লেসে আলহামদুলিল্লাহ ভালোই কাজ করা হয়, চারটা প্রজেক্ট চলতেছে আর কি। তো এখানে আসার মূল কারণ ছিল আবু ভাইরে দেখে যে আরো ভালো একটা নলেজ হয় সেই জন্য। তো প্রথম দিন থেকে যেভাবে ভাইরা নলেজ দিছে বা যে নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এটা অন্য অন্য থেকে যে কোর্স করা হয়েছে পূর্বে, এটা ক্ষেত্রে থেকে অনেকটা বেটার বলা যায়। আর সব দিক থেকে সাপোর্ট হোক বা যে কোনো সমস্যায়, আমার এরকম ক্লায়েন্ট এসেছিল, আবু ভাইয়ের রাত্রে প্রায় 11টা-12টার দিকে নক দিতে সাথে সাথে রিপ্লাই যে এইভাবে করেন এটা ভালো হবে। তো মানে সাপোর্ট সিস্টেম যে কোনো সময় রাত 3টা-4টা যখনই হোক না কেন মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই করে, যেগুলো অন্য অন্য প্রতিষ্ঠানে এমন কেউ করে কিনা অত থেকে জানা নেই আর কি, সবসময়ের জন্য। আর যেটা শেখানো হচ্ছে এটা মানে বলা যায় যে অনেক বেটার, অনেক কিছু নতুন নতুন জিনিস শিখছি আর কি আগের থেকে। সব মিলাই বলা যায় যে সবকিছুই বেটার, সাপোর্ট হোক বা ক্লাস হোক বা বোঝানোর যে ইগুলো সবগুলোই ভালো আছে। জি, জি জি ভাইয়া। ক্যাপাসিটি গুলো ভালো। জি, আমাদের থেকে বলা যায় যে আমি একশোই দিছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো যাই হোক, আপনার থেকে শুনলাম, এবং আমরা ট্রাই করব আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য, এবং আশা করি আপনারা সবসময় আমাদের থেকে বেস্টটাই পাবেন। তো অনেক ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। তো এরপর আমি আসলে এমন না যে আমাদের সম্পর্কে ভালো দিকগুলাই আপনারা তুলে ধরবেন,
কারণ দেখা যায় কি যে আপনারা সাপোজ আমাদের যে ল্যাগ বা কোনো খারাপ যদি দিক থাকে তো সেটা কিন্তু যদি তুলে ধরেন আমরা কিন্তু সেটা ইমপ্রুভ করতে পারবো, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যে আপনারা আপনাদের যে পজিটিভ এবং নেগেটিভ যেটাই হোক না কেন দুইটা মিলায় বা যেটাই আপনারা আর কি পাচ্ছেন তো সেটাই কিন্তু তুলে ধরবেন। তো সবসময় যে পজিটিভ বলতে হবে এমন কিছু না। তো যাই হোক, অনেক ধন্যবাদ ভাইয়া। এখন পর্যন্ত ভাইয়া নেগেটিভ কোনো কিছু দেখি নাই। তো ওইটা এখনো সুযোগ হয়নি। অবশ্যই যখন যদি পাই দেখি অবশ্যই বলবো ভাইয়া। জি জি অবশ্যই। চলে যাচ্ছি ফয়সাল ভাইয়া, ফয়সাল আহমেদ মেবি, ইডিএম অন ফয়সাল ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। না, এখন পর্যন্ত ইউটিউব এবং ফেসবুকে যে ক্লাসগুলো করছি সবগুলো আলহামদুলিল্লাহ ভালোভাবে শিখেছি। এখন তো ব্যস্ত থাকে বা না সময় দিতে পারি, তখন আপনারও মাঝে মাঝে নক দিচ্ছি, পেয়েছি ফিডব্যাক। আবু ভাই আছে, সালাম ভাই আছে, সবাই দিচ্ছে। বলা চলে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে। আমাদেরকে যে এক মেন্টর দিয়েছেন, ওনারা বলা চলে যে একজন জীবন্ত ডায়েরি, এত সুন্দরভাবে সবকিছু বুঝাচ্ছে। আমি কিন্তু প্রথমে একদম জিরো নলেজ ছিল এই ডিজিটাল মার্কেটিং ইতে, এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি। তা আশা করি যে শেষ পর্যন্ত থাকলে আরো ভালো কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। জি জি অবশ্যই ভাইয়া, অনেক ধন্যবাদ। তো দেখা যায় কি যে অনেকে কিন্তু রেগুলার ক্লাস করে না, যেটা কিন্তু আমি অ্যাসাইনমেন্ট ট্র্যাকিং করতে গিয়ে অনেকটাই ধরতে পারছি। তো দেখা যায় অনেকে রেগুলার ক্লাস করে না বা ক্লাস করলেও অ্যাসাইনমেন্টগুলো জমা দেয় না। তারপরে দেখা যায় কেউ একসাথে দুইটা তিনটা ক্লাস গ্যাপ পড়ে গেছে, দেন ওই ক্লাসগুলো কভার করতে কিন্তু তার টাইম লেগে যায়। তো আপনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা ক্লাসগুলো রেগুলার করবেন এবং অ্যাসাইনমেন্টগুলো রেগুলার দেওয়ার ট্রাই করবেন। তাহলে আপনারা আমাদের যে ধারাবাহিক যে টপিকগুলা সেই টপিকগুলোর সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে পারবেন, হ্যাঁ। তো ভাই অনেক ধন্যবাদ। এবার আমি ডেকে নিব এমডি নুরুল ইসলাম ভুঁইয়ান ভাইয়াকে। ভাইয়াকে আছেন? আসসালামু আলাইকুম। জি ভাইয়া। জি জি ভাইয়া, তো আশা করি আপনি ভালো আছেন এবং আপনার এন্ড থেকে যে এক্সপেকটেশন ছিল ইলানাটির প্রতি বা আমাদের ক্লাসের প্রতি, মেন্টরশিপের প্রতি, তো আপনি কাইন্ডলি আপনার থেকে যদি কিছু বলতেন। মানে এখন পর্যন্ত যতটুকু হয়েছে বা আপনাদের সম্পর্কে যতটুকু জানছি বা আপনাদের সাথে আছি যতটুকু, আপনাদের থেকে বেস্ট সার্ভিস বা বেস্ট মানে শিখাচ্ছে এমন কাউকে দেখি নাই। বা আপনাদের সাপোর্ট সিস্টেম সবাই, বিশেষ করে হচ্ছে আমি হচ্ছে আপনার শিমুলাকে মাঝে মাঝে জ্বালাই আর কি, সাথে সাথে রেসপন্স করে ভালো লাগে বিষয়গুলো। আর আপনাদের সবকিছুই মানে শেখানো ধরন, আপনাদের সাথে কথা মানে খুব কাছে মিশা যায় আর কি, আপনাদের সাথে সহজে রেসপন্স পাওয়া যায়, সবকিছুই ভালো। মানে সব দিক দিয়ে আমার কাছে ভালো লাগছে। আমি আমার যারা ক্লোজ, যারা শিখতে চায়, অবশ্যই আপনাদের কে বলি যে ইলান আইডিতে আসার জন্য বা আপনাদের পেজের সাথে থাকার জন্য বলি। যারা জানতে শিখতে চায় এবং বলি আর কি, আপনারই বেস্ট আমার দিক থেকে। নূর নূপুর ভাই, নূর নূপুর আপু আছেন? জি আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি জি ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো। আপনিও কেমন আছেন? জি ভাইয়া ভালো। জি আপু, আপনি তো অলরেডি অনেক কিছু শুনতেছেন এবং সবাই সবাই অনেক কিছু বলতেছে। তো যেটা বেসিক্যালি আমরা চাচ্ছি, ইভেন আমি চাচ্ছি আপনার থেকে যে ফিডব্যাক গুলা, অর্থাৎ আমাদের কোনো কিছু ইমপ্রুভমেন্ট করা লাগবে কিনা বা আপনার যে এক্সপেকটেশন সেটা পাচ্ছেন কিনা, বা কোথাও কোনো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা, বা সাপোর্ট রিলেটেড যে কোনো কিছু যদি আপনার থেকে কিছু বলতেন আপু। জি ভাইয়া, আমি তো একদম জিরো থেকে স্টার্ট করছি। ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি কিছুই জানতাম না। তো ইলেনাইটিতে এসে অনেক অনেক কিছুই শিখতেছি। আর সাপোর্ট তো 100 রাত 3টা বাজেও আমি আবু ভাইকে নক দিলে উনি রিপ্লাই করে আমাকে হেল্প করে দেয়। আমি কোনো ল্যাগ পাই নাই আর কি এখন পর্যন্ত। জি, আমি এখন পর্যন্ত কোনো ল্যাগ পাই নাই আপনাদের। সবাই ভালো, সবাই ভালোভাবে সাপোর্ট করতেছেন। আচ্ছা আচ্ছা। না, অনেক সময় দেখা যায় কি যে আমি কোনো প্রতিষ্ঠানের নাম বলবো না, তারপরেও দেখা যায় সাপোর্টটা দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট পায় না, বা দেখা যাচ্ছে অনেক সময় প্রবলেম ফেস করলে সেগুলোতে আটকেই যায়, অনেক সময় সাপোর্টেই খুঁজে পায় না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দিক থেকে আপনারা কেমন পাচ্ছেন সেটা কিন্তু আপনারাই ভালো বলতে পারবেন। তো আমি এটাই তো ভাইয়া বললাম, 100-100 পাইছি আমি। মানে এখন পর্যন্ত আমি যখনই নক দিছি সাথে সাথে মানে ভাইয়া আমাকে হেল্প করছে, বা ওই যে সঞ্জিত দা আছে উনিও হেল্প করছে, বা সালমান আছে ও হেল্প করছে। জি জি আপু, অনেক ধন্যবাদ। তো আমি এবার সাব্বির হাসান মুন্না ভাইকে
কিছু বলার জন্য ডাকছি ভাইয়া। ভাই কে আছেন? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবির ভাই কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? জি জি ভাইয়া, তো সবার কাছেই তো অলরেডি প্রশ্নগুলো করতেছি বা অলরেডি হয়তো বা আপনি শুনছেনই। তো ভাই আপনার এন্ড থেকে যদি কিছু আপনি আমাদের সম্পর্কে কিছু বলতেন ভাইয়া। নতুন করে আসলে কিছু বলার নেই, কারণ সবাই অনেক ভালোই বলছে। তো আমিও সবসময় বলতে চাই ভাই, এমন একটা প্ল্যাটফর্মে আসে আমি নিজেই আশ্চর্য যে এত হেল্পফুল সবাই। যখনই আপনাদের নক দেই, ইনস্ট্যান্ট আমি হেল্পটা পাই, যেটা আগে এরকম কখনো কোথাও পাইনি। তো সর্বোপরি সবসময় আপনাদের জন্য দোয়া থাকলো, এবং আপনারা আমাদের জন্য যে পরিমাণ হার্ড ওয়ার্ক করেন, তো আপনাদের মন থেকে দোয়া থাকলো ভাই। ওকে। নতুনই আসছি, তো আমার দিক থেকে আমি যতটা মানে মানে প্র্যাকটিসে আমার দুটো ক্লাস কম থাকলে আমি ভিডিওগুলো আমি সাথে সাথে যখনই আপলোড হয় তখনই দেখে নিই, বরং হুম দু হুম। তিনবার করে দেখে নিই। আর আমি যখন প্র্যাকটিস করি আমি নিজে আমার নিজের মতো করে প্র্যাকটিস করি, আমি যখন প্র্যাকটিস করবো না দেখেই প্র্যাকটিস করি, ভিডিও দেখে কি না আমার মতো করে আমি প্র্যাকটিস করি, যখন কোনো আশা আমার তখন বাধে না, এমনি ভুল হলে তখন তো হেল্প নিই। আর আচ্ছা। তাই সেটাই বললাম যে সাপোর্টিং দিক থেকে পুরো আবু ভাইয়ের তো কোনো তুলনাই হয় না, আপনিও আছেন আর দুর্জয় দাদাও আছে, শিমুল ভাই আছে, খুবই মানে খুবই হেল্পফুল আপনারা সবাই। আর মানে খুবই খুশি আর কি নিজের দিক থেকে। আরো আমার এলাকার যারা আছে, আমার কিছু বন্ধু আছে যারা এই বিষয়ে কাজ টাজ করতে মানে ইচ্ছা আছে তাদের, তারা অন্য কাজ টাজ করে, কেউ ডাটা এন্ট্রির উপরে কাজ করে অনেক দিন ধরে, তারা এদিকে আসতে চাই, তাদেরকে নক করি, মানে তাদেরকেও জানাই। আমিও ফেসবুকে মানে আমাদের স্ক্রিনশট গুলো কিছু কিছু শেয়ার করি যে দেখো আমাদের আমি এই পর্যন্ত শিখেছি, আমাদের কোনো রিভিউ আমি দুটো একটা শেয়ার করি, তারাও দেখে, তারাও আমার পার্সোনালি নক দেয়। তো এই দিক থেকে ভালো লাগে যে না, আমরা যেখানে শিখছি আমাদেরও নাম হচ্ছে, আমার ইনস্টিটিউটের নাম হচ্ছে, আমার স্যারেও নাম হচ্ছে। আচ্ছা, এখন আমি আপনাকে কোনো কোশ্চেন করব না, এতটুকু বলবো আপনার জায়গা থেকে আপনি ঠিক আছেন, এভাবে আগাতে থাকেন। লাস্টের দিকে আমি দুটো কথা হলো, এটা সবার জন্য, বিশেষ করে যারা নতুন তাদের জন্য, ওই কথাটা আপনি একটু ক্যাচ করার ট্রাই করবেন। হুম হুম এবং আমি মনে করি আপনার যে ফ্লোটা আছে, যে অ্যাক্টিভিটিস প্রোডাক্টিভিটিটা আছে, এটা একটু ধরে রাখেন। আশা করি ভালো কিছু হবে সঞ্জিত দা। হুম হুম। আর থ্যাংক ইউ। সবার প্রতি যতটুকু আপনি সাপোর্টিভ, ফ্যামিলিয়ার, এটা খুবই ভালো লাগে। এটা আপনি বজায় রাখবেন অবশ্যই, যাতে করে ঠিক আছে, সামনের দিনগুলোতে আপনাকে আমরা আরেকটু বেশি কাছে পাই। ঠিক আছে, ঠিক কথা আছে। হবে ইনশাল্লাহ দাদা। একদম একদম। ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, সব কোশ্চেন একসাথে করে ফেলি, সেটা হলো যে ওভারঅল কেমন লাগছে সবকিছু মিলে? অনেক ভালো লাগতেছে ভাইয়া, ক্লাস করতেছি। আসলে নিজের কিছু ইয়ে ছিল, একটা কথা আছে না যে ভালো কিছু করতে গেলে আসলে নিজের উপরে এফেক্ট পড়ে বেশি। আমিও ইলানাটিতে ঢুকছি, ক্লাস করা শুরু করছি, পার্সোনাল সমস্যাগুলো বেড়ে গেছে। এই কারণে নিজের এটা কারো দোষ না, এটা আমার নিজেরই, নিজের বিভিন্ন ফ্যামিলিগত সমস্যার কারণে হয়তো এইভাবে করতে পারিনি। তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য। এবং আপনাদের ক্লাসগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আমি প্রত্যেকটা ক্লাসে করে 2-4টা ক্লাস করতে পারি নাই, সেগুলি হয়তো আবার ভিডিও গুলো দেখতেছি আর কি। এই আর কি, ইনশাল্লাহ ওভারঅল সবকিছু মিলে ভালো সাপোর্ট পাচ্ছি বা ভালো ইয়ে করতেছি। আর সঞ্জিত দাদার কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতেছি, সেটা হলো আমি কিন্তু সবচেয়ে বেশি সাপোর্ট পাইছি সালমান তানিম থেকে। ইনশাল্লাহ, হ্যাঁ। ঠিক আচ্ছা, আছে। সঞ্জয় সরকার ভাই। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই, খুব ভালো আছি। আচ্ছা, আমি শর্ট করি কারণ আসলে বড় হয়ে যাচ্ছে ক্লাস, আর কয়েকজনের কাছে গেলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমরা এখন পর্যন্ত যেটা শিখলাম, যে মার্কেটিং এর বিষয়টা আমরা এলাবোরেটলি একটা আইডিয়া নিয়েছি। এরপরে ইউটিউব, এরপরে ফেসবুক, এসে তিনটা পার্ট থাকে, একটা হলো ম্যানেজ, একটা হলো মার্কেটিং, একটা হলো অ্যাডভার্টাইজিং, সরি চারটা। আর একটা হলো আপনার যেটা হলো ডাটা অ্যানালিটিক্স, যে বিষয়টা থাকে আর কি, মানে আপনার অ্যাডভার্টাইজিং এর মানে অ্যাডভান্স যে ইয়াটা বিজনেসের ক্ষেত্রে যেটা সেট আপ করতে হয়, সেটা হলো এই বিষয়টা। তো এই সব কিছু মিলে আপনার কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা? আমার আসলে না ওরকম কোনো সমস্যা নাই, তবে আমি যা আশা করছিলাম তার চেয়েও বেশি পাচ্ছি। আচ্ছা। এখানে দেখতেছি রঞ্জু ভাই, আপনি আর কত কথা বলবেন, আপনাকে আর না বলি। ভাই আমি আছি। ও আরিফ ভাই, নেন আরিফ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আমার প্রিয় ছাত্র, আমি এক্ষুনি স্কিপ করতেছিলাম। জি ভাই, আপনি বলেন কিছু আমাদের সম্পর্কে কিছু বলেন। আপনাদের সম্পর্কে আমি আমি সেই রকমের ব্যাখ্যা দিতে পারবো না ভাই, কিন্তু আমি এর আগে কোর্স করছি।
হ্যাঁ মানে এর চাইতে অনেক ভালো, অনেক। তো এই আপনি যেটা বললেন সেটা নিয়ে জাস্ট ওইটা আপনার কথাই যেমনটা বললেন যে একটু কনফিউশন থেকে গেছে। আপনি আগে এর থেকে কোর্স করছেন, সেইখানে ভালো শিখছেন নাকি আমাদের এখানে বেশি পাচ্ছেন? আমি এখানে 100 পেয়েছি আর, কিন্তু ওইদিকে পাই না। ওইদিকে এরা বলছে যে একটা আমাদের এই সাপোর্টের লোক আছে, এর সাথে তুমি যোগাযোগ করো, কিন্তু ওরা পরে 2 বা 3 বার নক দেওয়ার পর ওরা বলছে যে ভাই ক্লাস ভিডিও ভালো মতন দেখেন, না পারলে আমরা কি করবো, চেষ্টা করেন এই। কিন্তু আচ্ছা অথচ আচ্ছা পরে শেষকালে আমাদের এই কোর্স থেকে বাইর করে দিতেছে। আমি এই যে ক্যারিয়ার আইটি ইনস্টিটিউট সিপি মার্কেটিং এর জন্য কোর্স করছি, মানে ও শালারা আর একেবারে প্রথম অবস্থায় আমাদের বাইর করে দিতেছে। মানে সবারই একই অবস্থা, 94 জনে অ্যাডমিশন নিছে ওখানে সবাই, কিন্তু ওটাও হয়ে গেছে। এবার পরে ইনস্টিটিউট ওটা কোর্স করছি, ওটা একই অবস্থা। পরে ওটা এখনো আমাদের গ্রুপে কোনো কাজই পায় না। আমি দেখছি অনেক সময় ঢুকি মাঝের সাথে যে আমাদের গ্রুপে কেউ কাজ পাইছি নি, কেউ কাজ পায় না এখনো, মানে কোনো পোস্টই নেই। সবাই সার্টিফিকেট নিয়ে মানে সম্ভবত পানির টেনি খাইছে। তো এটাই এই অবস্থা। আর পরে আচ্ছা। এখন তো থাক দুর্যোগের ভাই, মাধ্যমে এখানে থাক আসলে কথা হচ্ছে আপনার কি ভাই, এটা সত্য যেটা। আমি এখন তো হয়তো বা কারো দুর্নাম করতে মানে আসিনি, কিন্তু তারপর ইনস্টিটিউট আসছে, এখন আবার নতুন আবার একটা ব্যাচ শুরু করছে আমি দেখছি, কিন্তু তারে চিনি। উনি আমাদের দেখাইছে, ধরেন তাদের ইনকাম করে ওই সোর্স মোজ দেখাইছে, কিন্তু পরে তো সেই ক্লাসেই আসে না, খালি ওই টাকা উঠানোর সময় ওই সময় আইসে আমাদেরকে এই সবাই রিকিউরিটি এই শেষ। আমি আচ্ছা সবাই একটু চুপ করেন। সেটা হচ্ছে যেহেতু অনেকে নিয়মিত ক্লাসে জয়েন দেন না, সকলের উদ্দেশ্যে একটু বলে দিচ্ছি, আরিফ ভাই একটু সহজ সরল মানুষ, আর উনি কষ্ট পাইছে, তো কষ্ট থেকে অনেক কথা বলে ফেলছে বা অনেক আইটির নাম নিয়েছে। সবাই একটু স্কিপ করেন জিনিসটা। আচ্ছা, আমি যেহেতু আমরা এখানে আমি আবু ভাই শিমুল ভাই সবাই একসাথে জয়েন হয়েছি, তো আমি আপাতত জাস্ট আসলে যেহেতু আমি ছিলাম না অনেক দিন, এই জন্য আমি একটু জানার ট্রাই করলাম। কারণ আপনাদের জায়গা থেকে রিভিউ গুলো, আপনাদের পরামর্শ, আপনাদের দিক থেকে যদি কোনো কমপ্লেন থাকে বিষয়গুলো আমাদেরকে একটু কাজে দিবে। সু- তো আমি মোটামুটি একটা ভালো একটা আইডিয়া পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে যে আরো ভালো কাজ করতে হবে এবং আরো বেশি যে অগ্রসর করতে হবে সে বিষয়টা বুঝতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সবার প্রতি দোয়া থাকলো। আমি লিভ নিচ্ছি এখন। আপনাদের সাথে আবু ভাই কথা বলবে, পাশাপাশি দুর্জয় ভাই, সালমান ভাই আছে। আর আমার দিক থেকে দুইটা কথা, সেটা হলো ভাই, প্রথম দিকে আমি কিছু আইডিয়া দিয়ে গিয়েছিলাম আপনাদেরকে পার্সোনাল ব্র্যান্ডিং এর যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আপনারা গাফলতি করেন ভাই, আপনারা যেটা শিখলেন সেটা হলো স্কিল, মানে যেটা শিখতেছেন এটা হলো স্কিল। বাট এই স্কিলটাকে আপনাকে মার্কেটে আনতে গিয়ে, প্রমোট করতে গিয়ে কিন্তু ওর আপনাকে কাজ করতে হবে। তো ওই ধারাটা বা ওই জিনিসগুলো যদি ভুলে যান, তাহলে ব্যাপারটা এরকম হবে কি, যে কোনো কিছু শিখে বসে থাকা, মানে ব্যাপারটা এরকম, যদি সহজ করে বলি যে আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করছেন, চাকরি পাচ্ছেন না, ঘরের মধ্যে বসে আছেন, ওই রকমই হবে। আবার যদি কেউ চাকরি দেয় তখন আবার চাকরিটাও করতে পারেন, মানে মাস্টারি করতে পারেন, টিচারই করতে পারেন। তো প্রথম দিকে বিষয়গুলো একটু খেয়াল করবেন, পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে করা যায়, কিভাবে নিজেকে একটু ডেভেলপ করা যায়, এবং ধীরে 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 লিড জেনারেশন, আউটরিচ, এই বিষয়গুলো একটু মাথায় রাখার ট্রাই করবেন। আর একটা লাস্ট কথা বলছি, সেটা হচ্ছে যারা একদম বিগিনার, মানে এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং বা অনলাইনে ওইরকম আর্নিং হয়নি, তারা চেষ্টা করবেন একদম যেটাকে বলা হয় একক, দশক, শতক, হাজার, মানে 3 সংখ্যা 3 ডিজিট থেকে শুরু করবেন। 3 ডিজিট বোঝাতে চাচ্ছে এটাই, যে যদি কোনো কাজ আপনার 500, 700, 800, 900 টাকাও যদি হয়, এটা করবেন, এটাকে হেলা করবেন না। এরপর এটা টার্গেট থাকবে 4 ডিজিট, এরপর 5 ডিজিট, এরপর 6 ডিজিট, এরপরে ব্লা ব্লা ব্লা। তো এইভাবে একটু নিজেকে আগানো ট্রাই করবেন। কখনোই কোনো কাজকে ছোট মনে করা যাবে না। অনেক সময় হবে কি, একটা কাজ করতে গিয়ে হয়তো মাইনেটা ওইভাবে পাচ্ছেন না, মানে পারিশ্রমিক যেটা বা সার্ভিস চার্জ, কিন্তু কাজটা করে আপনার মধ্যে একটা স্যাটিসফাইড কাজ করবে, তো ওই জায়গাটাতে তখন শুধু টাকা দিয়ে কে ওই প্রজেক্ট বা ওই কাজটাকে কম্পেয়ার করা যাবে না। তো এইভাবে একটু মাইন্ডটা সেট আপ করে দিবেন, যাতে একদম সিঁড়ির নিচ থেকে উঠে যেতে পারেন। আর এইটা যখন আমরা ফ্লোটা ঠিকভাবে বজায় রাখবো, তাহলে আমরা লং টার্ম মার্কেটে টিকে থাকতে পারবো ইনশাল্লাহ। তো সবার সাথে কথা হবে আবার। আমি এখন লিভ নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন। ওকে।